দাম নিয়েছে 181 টাকা। তো এই হচ্ছে আমার কেনাকাটার ডিটেলস, মানে প্রাইস গুলো, যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। তোমাকে আমরা মিস করছি সবাই মিলে। নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের এক বিশেষ পর্বে সকলকে স্বাগত। আজকের 15ই আগস্ট, 78তম স্বাধীনতা দিবস। একটা মাঠের টুর্নামেন্ট হয় প্রত্যেক বছর, কিন্তু এবছর সেটা সম্ভব হবে না, কারণ মাঠের এই বেহাল অবস্থা। দেখুন, মাঠ আর পুকুর এক হয়ে গেছে। আমার তো মনে হয় সব থেকে আমাদের এখানে ভিড়টা গ্যাদারিং সব থেকে, না আমি বেহালা দেখলাম, অনেক জায়গা দেখলাম, এবং এটা গ্যাদারিং সব থেকে বেশি মনে হলো। এরকম শঙ্করী আসে, এবারে ওর প্রচন্ড ব্যথা হয়েছে পায়ে কোমরে, যার জন্য শঙ্করী আসতে পারলো না। সেই জন্য আমরা খুব মিস করছি শঙ্করী। শঙ্করী কেমন আছো? তুমি বেশ একটা ভালো নয় জানি, কিন্তু তোমাকে আমরা মিস করছি সবাই মিলে। তুমি আসো নাই, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে নাও, তারপরে কিন্তু অবশ্যই রোববার দিনকে আসবে। তোমাদের ধরে নিয়ে চলে আসবো, কিন্তু না আসলে দেখো তোমার জন্য পাঠিয়ে দিয়েছে সিঙ্গাড়া জিলিপি, তোমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার মাঠের বন্ধুরা আমার জন্য দেখো জিলিপি আর সিঙ্গারা পাঠিয়ে দিয়েছে। তো আজকে ব্রেকফাস্টে মুড়ি চানাচুরের সাথে এই যে জিলিপি সিঙ্গারা এগুলো খাওয়াবো। তারপরে আমার কথা বলো না, সিঙ্গারা ফুরিয়ে গেছে, তোমার জন্য জিলিপি আর পান্তুয়া পাঠিয়েছে। আমি আগের দিনই বলছিলাম যে অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলোকে তুলতে হবে, তো টাইম পাইনি বলে তোলা হয়নি। আজ কলমি শাক করবো, কলমি শাকগুলো তুলে নিচ্ছি। বাস্তবে এটা বাস্তবে কিছু কিছু শাকের মধ্যে পোকা হয়েছে, কলমি শাক থাকো, কিন্তু পোকা হয়ে গেছে গো, অনেকগুলোই পোকা হয়েছে। কি আর করবে, যা হয়েছে হয়েছে। বাস্তবে ভালো করে এগুলো একটু কুচিয়ে নাও, আর শুকনো লঙ্কা রসুন ফোড়ন দিয়ে এটা করো। যদি একটু জল দিতে হয় সামান্য জল দেবে সেদ্ধ হওয়ার জন্য, আর জলে যদি সেদ্ধ হয়ে যায় তাহলে আর দিতে হবে না। দেখি হ্যাঁ, আজকে টাইম আছে আমার কাছে। হ্যাঁ, আজকে কি রান্না করবে? আজকে ডিম করবো আর এই কলমি শাক করবো। আচ্ছা, আজকে টাইম আছে আমার, আজকে করা যাবে। ভেবেছিলাম মাংস আনবো, কিন্তু ডিমগুলো অনেকদিন হয়ে গেল ফ্রিজে আছে। ঠিক আছে, যা। ডিম অত কঠিন না, ডিম আমার কাটা কুটিতে খুব একটা অসুবিধা নেই, আমি অত মিহি করে কাটতে পারবো না, কিন্তু কাটতে দিতে পারবো। কলমি শাকটা কেটে নিচ্ছি, আমি খুব ছোট ছোট করার চেষ্টা করছি, কতটা কি করতে পারবো জানি না, খুব কিছু কিছু করার চেষ্টা করছি। এই যে শাক কোচানো হয়ে গেছে, রসুনটা দুটোতেই যাবে, কলমি শাক হয়ে যাবে আর এতে হয়ে যাবে, ডিমে হয়ে যাবে। শাকটা বলেছিল যে জল ফল দিতে হবে না, শাকের জলই সেদ্ধ হয়ে যাবে। আমি দুবার জল দিতে হয়েছে, দুবার। যাই হোক, আমার তো শাকের তো জানি না। এইভাবে শাক ডাল করা ছিল কালকে, তখন দিদি করেছিল ডালগুলো, ডালটা আছে বলে ডিমটা একটু শুকনো শুকনো করেছি। এই ডিমের চেহারা হয়েছে এইটা, দেখতে তো খারাপ হয়নি খুব একটা, কিন্তু এতে আমাকে যা ভুগিয়েছে আজকে আমার রান্না করা সব। বলেছে ভাত যে দুবেলার করেছে, ওই ছোট জায়গায় দুবেলার ভাত করলে নিতে হবে।
সত্যি কথা বলতে কি, রান্নাগুলো যেরকম ভেবেছিলাম খারাপ হবে সেরকম খারাপ হয়নি, মোটামুটি চলে যাবে। আমি মাঠ থেকে আসছি, একেবারে মাংস নিয়ে নিয়েছি, আলু, পেঁয়াজ, টমেটো, আদা রসুন আছে। তো আপনারা অনেকেই বলেছেন যে এখন বেশি রান্না ঝামেলা না করে প্লেন মাছের ঝোল ভাত বা মাংস ভাত করে নিতে। আপনাদের কথা রাখার জন্য মাংস নিয়ে এসেছি, একদম প্লেন মাংসের ঝোল ভাত। কালকে কলমি শাক কিছুটা করা আছে, আজকে এই নিয়ে চালাবো। আমার যদিও ফ্রিজে অনেক সবজি আছে, কিন্তু আপনাদের কথা রাখার জন্য, আমার কাজ কমানোর জন্য আমি আজকের প্লেন মাংস ভাত করবো। তা তোমার দিদি অনেকটাই সুস্থ হয়েছে, কিছু সুস্থ হয়নি, যেরকম ছিল সেরকমই আছে। রেস্টে থাকলে ঠিক হবে। 8 দিন হয়ে গেল, গত শুক্রবার ডাক্তার দেখানো হয়েছিল। তো ফিজিও হয়েছে 3টে, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতিবার কালকে ছুটির দিন ছিল, অফ ছিল। আজকে কালে করুক, ফিজিও করলেই কমবে মনে হচ্ছে। কালকে বন্ধ তো, কালকে তো রবিবার আছে, কালকে শনিবার, আজকে শনিবার, হ্যাঁ আজ শুক্রবার না, আজ শুক্রবার, হ্যাঁ বৃহস্পতিবার দিন ছিল 15 আগস্ট। আচ্ছা আচ্ছা, তাহলে আজকাল 2 দিন করুক, করার পরে মনে হচ্ছে কিছুটা কমবে। ঠিক আছে, আমি তাহলে এদিকে প্রস্তুতি নিই, স্নান ফান করে নিই। ঘর ধরে কৌটো বাটা যেটা যেখানে আছে সেটা সেখানেই থাকছে। অত গুছিয়ে করতে পারবো না আমি, এই যে নিজের ট্যাবলেট গুলো নাকি আমার পড়ে আছে টেবিলে, তার বেলা দোষ নেই। আমি তো অসুস্থ, আমি তো যা খুশি করতে পারি। যাই হোক, মানে অত গুছিয়ে করতে পারবো না, যা করছি যথেষ্ট করছি, মানে যথেষ্ট করছি না, যা করছি আমার সাথে বাইরে গিয়ে করছি। যদিও হোম প্যাক নিলে হয়ে যেত, কিন্তু হোম প্যাক খাওয়ার থেকে এটা আমার খুব অসুবিধা হচ্ছে না। আমি এখন লিকার চা খাচ্ছি। যাক, আমি স্নানটা করে নিই। কথা বলতে গিয়ে কাজ বেড়েছে। হ্যাঁ, এখানে মাংসের রক্ত পড়েছে, আবার মুখ কত যে কাজ করতে হয়, ইস ঘরময়। এই যে আবার এখানে পড়ে আছে, কত কাজ বেড়ে গেল। আমাদের মাংস ধোয়া হয়ে গেছে, নতুন চিকেন এখানে বসিয়ে দিয়েছি, এটা প্রেসারে সিটি হোক। নতুন চিকেনে কি দিয়েছো? হাড্ডি দেখে দিয়েছি, কিন্তু হাড় দেখে মানে হাড্ডি ওলা মাংস দিয়েছি ওর, নাহলে খাবে না, আমরা চিবড়া গুলো খাবো। এবারটা হয়ে গেছে, কটা সিটি দেবো নোটুটা? নোটুটা 4টে সিটি দেবে। এবার আমি তো দেখুন পেঁয়াজ রসুনটা কেটে নিই, পেঁয়াজ, আদা, রসুন, আলু। দেখো, আমি এখন মেডিসিন বক্সটাকে অর্গানাইজ করব। তার জন্য একটা ছোট কাগজের বাক্স ছিল, সেই বাক্সটাকে আমি 2টো ভাগ করে নিয়েছি। একটা ছোট একটা বড় হয়েছে, তার কারণ কি বলতো, এটা মাঝখান থেকে একটুখানি ফাঁকা ছিল, মানে কাটা মতো ছিল, সেই জন্য ওরকম ছোট বড় হয়েছে। আমি দেখলাম এই বাক্সটাই আমার যা মেডিসিন বক্স সেটার মধ্যে ভালোভাবে ধরবে। তো 2টো বাক্সকে আমি সাদা কাগজ দিয়ে মুড়ে নিয়েছি যাতে লেখাগুলো না থাকে। আর এই হচ্ছে আমার মেডিসিন বক্স, এটা মিল্টনের মেডিসিন বক্স। তো দেখলাম উপরে একটা কভার করা আছে, কিন্তু ভেতরে যদি আমি জিনিসগুলো রাখি, ওষুধপত্র রাখি, সেগুলো এলোমেলো হয়ে যাবে। সেই জন্য এই 2টো বাক্স আমি তৈরি করে নিলাম। আর আমি সবার আগে কি করেছি, যে আমার যত এক্সপায়ার করা ওষুধগুলো সেগুলোকে আমি বাতিল করেছি। আর পড়ে পড়ে দেখছি কোনটা ডেট এক্সপায়ার করে গেছে। আর যেগুলো ধরো ওষুধ খেয়েছি, খানিকটা খাওয়া হয়েছে, আবার খানিকটা ধরো খাওয়া হয়নি, এরকম কিছু ওষুধ তো হয় না, বা কোনো ব্যথার ওষুধ, ট্যাবলেট, এগুলো ধরো থাকে, সেগুলোকে একটা জায়গায় রেখেছি। আর যেগুলো অয়েলমেন্ট সেগুলোকে এক জায়গায় রেখেছি, তুলোটাকে সাইডে দিয়ে দিয়েছি। আর গজও থাকে, এগুলোকে সব আমি এক জায়গায় রাখছি। এই ওষুধগুলো ধরো সব সময় লাগে না, বা থার্মোমিটারও আমাদের সব সময় লাগে না, তো এগুলো নিচের দিকে রাখলাম। আর উপরে দেখলাম এই বাক্সটা ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এইখানে দেখো 3টে খাপ আছে। আমি কি করেছি, আমার ওষুধটাই একটু বেশি, আমি ওই জন্য কি করেছি, একটা খাপের মধ্যে দিনের ওষুধ রাখছি, আর একটা খাপের মধ্যে আমি রাতের ওষুধ রাখছি।
কিছু ওষুধ ফুরিয়েও গেছে, আনতে হবে। তবে এরম ভাগ করে রাখছি যাতে আমার মানে ওষুধগুলো গন্ডগোল না হয়ে যায়। একের সময় কি হয়, দিনে যেটা খাই আবার রাত্রেবেলা পড়ে দেখতে হয় যে সেই ওষুধটাই আবার রাতে খেয়ে ফেললাম নাকি। আর এই যে সরু জায়গাটা যেটা দেখছো সেটাতে আমার কর্তার ওষুধ রাখছি। তো দুজনের ওষুধ ভাগাভাগি হয়ে গেল। আর যেই ওষুধগুলো ধরো এক্সট্রা কিছু ওষুধ থাকে না, যেমন আমার থাইরয়েডের ওষুধ, সেটা কৌটোর মধ্যে, সেইগুলোকে আবার আলাদা জায়গায় রাখবো, কারণ এখানে কৌটোটা ধরবে না। এই যে সাইডের যে জায়গাটা, সেই জায়গাটাতে যেগুলো কৌটোর ওষুধ সেগুলোকে রাখবো, মনে মনে ঠিক করেছি। দেখো এইখানেও কিছু ওষুধ দেখলাম যে আমার কথার কিছু খাওয়া হয়েছে, কিছু খাওয়া হয়নি। তো এইখানে যেগুলো আমার থাইরয়েডের ওষুধ বা আরও অন্যান্য ওষুধ থাকে, কাশির সিরাপ টিরাপ হয়তো একটা তো পড়ে আছে, সেগুলোকে এক জায়গায় করে নিলাম। আর কিছু প্রেসক্রিপশনও রাখলাম যেগুলো খুব দরকারি। তো আমার ওষুধের বাক্সটা একদম মানে পরিপাটি করে গোছানো হয়ে গেল, এদিক ওদিক এলোমেলো আর হয়ে থাকবে না। বাইরে বেশ বৃষ্টি হচ্ছে, আর আমরা আজকে ব্রেকফাস্টে করছি মুড়ি, চানাচুর আর শসা। মাংস আমার ধোয়া হয়েছে, খাও পেয়েছি মেটে। আলু, পেঁয়াজ, আদা, রসুন নেবো এবার কেটে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো দেবো এবার ঢেলে। আলুগুলো ভাজবো বলে দিলাম গরম তেল। চান করতে ঢুকেছে আর নটু বাইরে পাহারা দিচ্ছে, কখন বেরোবে, হাপিতেস করে বসে আছে। বেরিয়ে গেছে, চলে এলো। যত রকম মশলা ছিল দিলাম দেখে দেখে। কিছুক্ষণের জন্য আমি রাখবো এটা ঢেকে। তেল দিলাম, নুন দিলাম, এই তেলে একটা তেজপাতা দিয়ে দিচ্ছেন, তাই তো? আজকের মতো আমার রান্না হয়ে গেল সাঙ্গ। দেখতে যদি খারাপ হয় কোনো না কোনো ব্যঙ্গ। জানতু সোনা খুব আনন্দ, খুব আনন্দ, খেলা করছে গো, খেলা করছে, খেলা করছে। খেলনা নিয়ে এসে পুক পুক করে আওয়াজ দেয় আর খেলে। ধর ধরে ধর ধরে ধর ধরে ধর ধরে ধর ধরে। এই বসেছিস কেন? কাটছি ঘানি, তেলটা কেটে রাখো। আমার কথা তো মাংস করছে, মাংস করতে করতে আমার এই যে কাঁকরোল ভর্তা হয়ে গেছে। কাঁকরোল দিয়ে ভর্তা করলাম, আর কলমি শাক আছে, মাংস আছে, হয়তো 2 দিন হয়ে যাবে। আর এটা তো ধরো 2 দিন কি 3 দিনও হয়তো হয়ে যাবে, অল্প অল্প করে বের করে খাওয়া যাবে। কাঁকরোল ভর্তাটা খুব ভালো হয়েছে। আর মাংস এখনো হয়েই যাচ্ছে। কি করেছে, নটু তো মাংসের ঝোল খায় না, আমি ওকে বলেছিলাম যে জল দেবে না, ওই নটুর ওই যে চিকেনের স্টুটা সেটা দিয়ে দেবে। তো জলও দিয়েছে, তারপরে আমি বললাম ওটা ফেলে দেবে, আবার ওইটাও দিয়ে দিয়েছে। এখন অনেক ঝোল হয়ে গেছে, তো এখন সেই ঝোলটাকে আবার শোকাচ্ছে। যাই হোক, আজকে এই যে মেডিসিন বক্সটা, এটাকে অর্গানাইজ করলাম। মেডিসিন বক্সটার দাম তোমাদের একটু আমি বলে দিচ্ছি। আসলে একসঙ্গে অনেক কিছু কিনেছিলাম তো, তাই মনে নেই। এটা অ্যামাজন থেকে কিনেছি, মিল্টনে হয়ে যাবে, 288 টাকা দাম আছে। আর এটা যখন আমার কাছে পৌঁছালো তখন আমাকে মানে ওই সে চার্জ দিয়ে নিতে হলো 328 টাকা, কেননা ডেলিভারি চার্জ একটা নেয়। এই যেগুলো ধরো অ্যামাজন থেকে কিনেছি সেগুলোর পরপর প্রাইসগুলো বলছি, তারপর মিশোর প্রাইসগুলো পরে বলছি। এইটা হচ্ছে 169 টাকা দাম, কিন্তু যখন আমি নিলাম ডেলিভারি চার্জ দিয়ে আমার পড়েছে 209 টাকা। এটা ঠিক আছে, 209 টাকা পড়েছে এটা দাম। আমি তখনই দামগুলো বলে দিলে হতো, কিন্তু ব্যাপারটা কি বলতো, অনেকে না এরকম বলে যে দাম কেন বলছেন, মানে
এর জন্য অবজেকশন করে অনেক সময়, আপনি কিনেছেন, আপনার পয়সা আছে, এরকম ধরনের অনেকে কমেন্ট করে। সেই জন্য না দামটা আগের দিন বলিনি, কিন্তু তোমরা অনেকেই আমার কাছে দামগুলো জানতে চাইছিলে। এটা কি যে দামগুলো দেখলে না মানুষ একটা ধারণা হয় যে আমি এটা কত দাম দিয়ে কিনবো, বা বাইরে এটার কত দাম, একটুখানি কম্পেয়ার করতে পারে। হ্যাঁ, তো যেহেতু অনলাইনে অর্ডার করলে কি হয়, একটা ডেলিভারি চার্জ পড়ে। লোকাল মার্কেটে অনেক কিছু পাওয়া যায় না, যেগুলো অনলাইনে পাওয়া যায় সবকিছু লোকাল মার্কেটে যে পাওয়া যাবে এরকম না। সেই জন্য মানে একটু দাম দিয়েই হোক যাই হোক একটু কিনে নিতে হয়। এগুলো আমরা এই সাধারণত আমাদের লোকাল মার্কেটে আমরা দেখতে পাই না। মিশোর দামগুলো পরে বলবো, মিশোরগুলো আলাদা জায়গায় রাখছি, মিশোরগুলো আমি পরে বলবো। আচ্ছা, এটা একটা টাওয়েল র্যাক কিনেছি। তোমাদের সেট করে তো আমি দেখাতে পারলাম না। টাওয়েল র্যাকটা যখন সেট করবো সেটা তো তখন দেখাবো, কিন্তু টাওয়েল র্যাকটার দাম কি পড়েছে সেটা আমি বলে দিচ্ছি। এটার দাম 268 টাকা, কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে পড়েছে 308 টাকা। হ্যাঁ, তো এটা টাওয়েল র্যাকটা আমি তোমাদের পরে দেখাবো এটা সেট করে। আমি এখনো সেট করবার সময় করতে পারিনি, কেননা জানোই আমার শরীরটা ভালো নেই। আজকে কোনো রকমে একটু দাঁড়িয়ে রান্না করেছি, তাও রান্না করার মতো আমার কন্ডিশন নেই। ব্যথা করছে, যথেষ্ট ব্যথা করছে। বসে বসে ওই জন্য কথা বলছি, বা বসে বসে একটুখানি মানে এই দামগুলো তোমরা অনেকেই জানতে চাইছো, সেই জন্য আমার মনে হলো দামগুলো একটু বলে দিলে তোমাদের সুবিধা হবে। হয়তো অনেকে কিনতে চাইছো। আর দেখো, প্রত্যেকটা জিনিসের অর্ডার যদি করো অ্যামাজন থেকে, লিঙ্ক নিচে দেওয়া আছে, সেখান থেকে তোমরা গিয়েও অর্ডার করতে পারো। হ্যাঁ, তো এটার দাম বলে দিলাম 308 টাকা। মনে হয় যখন আমরা যে কোনো জিনিস কিনি তখন আমাদের মনে হয় কি এটা তো খুবই কম, কিন্তু যখন ডেলিভারি চার্জটা দিতে হয় না তখন গায়ে লাগে। আচ্ছা, এবার কিছু হুক কিনেছি। হ্যাঁ, সেই হুকগুলোর দামটা আমি বলে দিচ্ছি। হুকগুলো এইরকম। তো এগুলো স্টিকার টাইপের, ধরো টাইলসও লাগানো যায়, আবার দেয়ালও লাগানো যায়। যদি তোমরা ধরো দেয়াল ফুটো করতে চাইছো না, তাহলে এই ধরনের হুক কিছু কিনে রাখতেই পারো। বা যারা ভাড়া বাড়িতে আছো, অনেক সময় বাড়িওয়ালারা না দেয়াল ফুটো করলে অবজেকশন করে, সেই ক্ষেত্রে তোমরা এই ধরনের হুকগুলো কিনে রাখতে পারো। তাহলে ধরো তোমাদের যা টাঙাবার ইচ্ছা সেটা টাঙাতে পারো। তো এটার দাম নিয়েছে বলছি, এটা 199 টাকা দাম, কিন্তু এটা ডেলিভারি চার্জ নিয়ে পড়েছে হচ্ছে 239 টাকা। আচ্ছা, এবার দেখাই এই জিনিসটা তোমাদের কিছুটা আমি সেট করে দেখিয়েছি। আসলে পুরো সেট হয়নি বলে না আমি ভালোভাবে মানে বোঝাতে পারছি না জিনিসগুলো। ছবি দেখলে বুঝতে পারবে। আচ্ছা, এই জিনিসটা, এই যে এটা দেখেছো, এই যে এই ছবিটা দেখে বুঝতে পারবে। হ্যাঁ, তো এইটার এই যে এরকম স্টিকার আছে আর এরকম হুক করা আছে, এগুলো লাগাতে হবে, ঠিকঠাক করে লাগাতে হবে। তো এইটার দাম পড়েছে এটা 294 টাকা, কিন্তু ডেলিভারি চার্জ নিয়ে পড়েছে 334 টাকা। আচ্ছা, চপিং বোর্ডটা সম্পর্কে তোমরা অনেকেই বলেছো, চপিং বোর্ডটা খুব ভালো লেগেছে। চপিং বোর্ডটা একটু কস্টলি ছিল, তো চপিং বোর্ডটা তোমরা অনেকেই বলেছো খুব পছন্দ হয়েছে, কিন্তু এটার দামটা অনেকটাই বেশি। এটা 999 টাকা দাম, কিন্তু এটার চার্জ পড়েছে, ডেলিভারি চার্জ নিয়ে এটা কত পড়েছে দেখি। আচ্ছা, এটা কিন্তু কোনো ডেলিভারি চার্জ নেয়নি। এটা যেহেতু অনেকটা কস্টলি, ডেলিভারি চার্জ কিন্তু নেয়নি। এটা 999 টাকা, 999 টাকাই নিয়েছে। এটা কোনো ডেলিভারি চার্জ পড়েনি। হ্যাঁ, যেহেতু এটা একটু কস্টলি। আর এগুলো যা কিছু আমি এখন দেখালাম প্রত্যেকটা কিন্তু অ্যামাজন থেকে নিয়েছি। হ্যাঁ, আর এরপর দেখাবো সেটা হচ্ছে মিশো থেকে। আচ্ছা, যেগুলো আমি দেখছি যে 1000 টাকার কাছাকাছি জিনিস, সেগুলোতে ওরা ডেলিভারি চার্জ নিচ্ছে না। এটার ডেলিভারি চার্জ নেয়নি। এখন আমি
এটা এখন রাখছি, এটা একটু ভারী আছে, বেশ ভালো আর দেখতেও বেশ ভালো। মানে তোমাদের মনে হয় বেশিরভাগই কমেন্ট করেছো যে এই চপিং বোর্ডটা খুব পছন্দ হয়েছে। তো এটার দাম আর এই যে সেলফটা কাঠের, এটাও আমি কিন্তু অ্যামাজন থেকেই নিয়েছি। আনবক্সিং তো করা হয়ে গেছে, এটা উল্টো করে দেখেছি। আনবক্সিং তো করা হয়েই গেছে, তোমাদের দেখিয়েছিলাম, কিন্তু আমি প্রাইসগুলো আমি বলতে পারিনি। তখন আমি ভাবছিলাম প্রাইসগুলো বললে তোমরা কে কিভাবে নেবে বা কি, এর আগে অনেকবার এরকম কমেন্ট এসছে, সেই জন্য না আমি প্রাইসগুলো তখন বলিনি। আমি মনে মনে ভাবছিলাম যদি কেউ জানতে চায় তো আমি বলে দেবো। তো দেখলাম অনেক কমেন্ট এসছে যারা এগুলোর প্রাইস জানতে চেয়েছে। এটা নিয়েছে 1079 টাকা, এটারও কোনো ডেলিভারি চার্জ নেয়নি। এটা অ্যামাজন থেকে এই কটা প্রোডাক্ট নেওয়া হয়েছে। এবার মিশো থেকে কি কি নিয়েছি সেটা দেখাচ্ছি। এইটা অনেকেই জানতে চেয়েছে, ওই যে দেখাচ্ছি। এই যে যেটা আমি বলছিলাম কলের মধ্যে আটকে দেওয়ার, যার মধ্যে ধরো বাসন মাজা জিনিসগুলো রাখা যাবে। তো এই যে জিনিসটা, এইটা আমার কাছে অনেকেই জানতে চেয়েছে এটার প্রাইস কত। তো আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 164 টাকা। এগুলো কিন্তু আমি মিশো থেকে কিনেছি। এবার আমি বলি সে 164 টাকা, তো তোমরা যদি ধরো অনলাইনে মানে আগে পেমেন্ট করে দাও, তাহলে কিন্তু এটার কিছুটা ছাড় পাওয়া যায়। আর আমি প্রথমটা বুঝতে পারিনি, আমি দুটো একটা অর্ডার করেছিলাম, ভাবছিলাম কি জানি কিরকম কি হবে না হবে। পরের গুলো আমি কি করেছি, আগে পেমেন্ট করেছি, মানে অর্ডার করেই সঙ্গে সঙ্গে অনলাইনে পেমেন্ট করে দিয়েছি। পেমেন্ট করার পর দেখা গেল যে আমার 15-20 টাকা করে করে লেস হচ্ছে। তা আমি প্রথম দুটো প্রোডাক্ট আমি মানে বুঝতে পারিনি, আমি অর্ডার করে ফেলেছিলাম। কিন্তু পরের প্রোডাক্টগুলো আমি কি করেছিলাম, অনলাইনে অর্ডার করেছি, মানে পেমেন্টটা আগে করে দিয়েছি। পেমেন্টটা আগে করে দেওয়ার জন্য আমার না কিছুটা দেখলাম যে সাশ্রয় হয়েছে। তো যা দাম তার থেকে মোটামুটি তোমরা ভেবে রাখবে যে 15-20 টাকা কম হবে, 12 থেকে 15 বা 20 টাকার মধ্যে কম হবে, প্রাইস হিসাবে আর কি কমানোর ব্যাপার আছে। কিছু আমি কিছু ছোট ছোট ডল কিনেছিলাম, যেগুলো ধরো বুদ্ধমান এরকম আর কি, যে এই যে ডলগুলো, এরকম 4টে ডল আমার কেনা হয়েছে। সেই ডলগুলো কিন্তু প্রাইস আমি এবার বলছি। এটাও আমি মিশো থেকে কিনেছি। তাই ডলগুলো আর দেখাচ্ছি না, বুঝে যাবে তোমরা যারা আগে ব্লগটা দেখেছো। তো এটার প্রাইসটা বলছি। $113 টাকা। হ্যাঁ, তো এটা 4টের দাম 113 টাকা। আর এটা একটা সেটের মধ্যেই এসছে। এগুলো দেখতে বেশ ভালো। ধরো কোনো জায়গায় ডেকোরেশন করতে চাইছো, তাহলে এরকম ধরনের জিনিস তোমরা অর্ডার করতেই পারো। আমি মানে এরকম কি হয়, এটা ধরো 113 টাকা, আমি অনলাইন যদি পেমেন্ট করে দিই তাহলে হয়তো এটা 102 টাকা পড়বে এরকম। হ্যাঁ, তো এরকম আমার পরপর কত অনলাইন যখন পেমেন্ট করছিলাম তখনই আমার ভিউ মানে সেটা দেখাচ্ছিল, প্রোডাক্টের ডিটেলস গুলো দেখাচ্ছিল। আচ্ছা, এবার দেখায় যে চামচগুলো বেশ সুন্দর ডিজাইন করা চামচ। এরকম 4টে চামচ ছিল, চামচগুলো আর খুলছি না, এবার চামচগুলোর প্রাইস বলছি। এটাও আমি মিশো থেকেই কিনেছি। এটা আবার কিন্তু আমি আমার এগুলো অনেকদিন ধরে শখ ছিল, কিনবো করছিলাম আমি, কিন্তু এগুলো আবার অ্যামাজনে পাইনি, আমি আবার এগুলো মিশোতেই পেয়েছি। চামচগুলো ছবিতে যতটা বড় দেখাচ্ছিল তার তুলনায় মনে হচ্ছে যে একটু ছোট ছোট। 114 টাকা। ধর কোনো কিছু গুলতে টুলতে এই চামচগুলো বেশ ভালো লাগবে। হ্যাঁ, তো 114 টাকা এটার দাম। আরেকটা জিনিস আমি কিনেছিলাম, সেটার এই যে জিনিসটা হচ্ছে এরকম, মানে একটা আমার ওটা সরানো হয়ে গেছে যার জন্য আর ওটার বলছি না, ওটা 181 টাকা নিয়েছিল।
যে একটা পটপুরি বোল, যেটার মধ্যে আমি বলছি গোপালকে স্নান করাবো, সেই বোলটার দাম নিয়েছে 181 টাকা। তো এই হচ্ছে আমার কেনাকাটার ডিটেলস, মানে প্রাইসগুলো, যেটা তোমরা অনেকেই জানতে চেয়েছো। যাই হোক, এখন এগুলোকে তুলবো, আমরা লাঞ্চ করব। মাংসের ঝোলটা কতটা কি দেখেছে জানি না, এখন মানে ফোনে কথা বলছে, আমি এবার দেখে নিই মাংসের ঝোলটা কেমন হয়েছে। দাঁড়াতে পারছি না, এখনো কষ্ট হচ্ছে, তার মধ্যে থেকে একটু ব্লগ করছি। তোমরা অনেকেই বলছো যে আমাদের সাথে কথা বলে দিদি তোমাকে সুস্থ মনে হচ্ছে। সত্যি একটুখানি কথা বললে সুস্থ মনে হয়, না হলে কালকে তো সারাদিন ঘুমিয়েই কাটিয়েছে। মানে শরীরটা কালকে খুব খারাপ ছিল, আজকে অতটা লাগছে না। ব্যথাটা আছে, খুব ব্যথা আছে, মানে আমি হেঁটে যেতে পারছি না, এতটাই ব্যথা। বসে হয়তো একটুখানি কথা বলছি, বুঝতে পারছো না, কিন্তু আমি হেঁটে একদমই যেতে পারছি না। বাতের ফ্যান মানে ও তো চাপিয়ে দিয়েছে, কিন্তু হুঁশ নেই যে কোনটা কি হবে না হবে। সত্যি কথা বলতে কি, পুরুষ মানুষরা কিন্তু বাইরেটা সামলাতে পারে, কিন্তু ঘরটা কিন্তু ভালোভাবে সামলাতে পারে না। সেটা আমার কর থেকে দিয়েও দেখতে পাচ্ছি, বিরক্ত হয়ে যায়। মানে বেশি কাজ হয়ে গেলে বুঝতে পারে না তো, আবল তাবল করে ফেলে, তখন বিরক্ত হয়ে যায়। যদিও মজা করে ব্লগটা করছে, ঠিকই অনেকটা মজা করে করছে। তো চলো, আমি ফ্যান করছি, তারাও দেখাই তোমাদের। ফ্যান গড়িয়ে দেখো চলে যাচ্ছে, ফ্যান পরে কি অবস্থা। দিলে এটা দেখি কি অবস্থা, দেখো ঝোল একদম শুকিয়েই গেছে সব। ফ্যান পরে এখানে কি অবস্থা, মাংসের ঝোল শুকিয়ে গেছে। এখন এসে আফসোস করছে, ফুটে ফুটে চচ্চড়ি হয়ে গেছে। ভাতও ফুটে ফুটে চচ্চড়ি। আমি তো দামগুলো বলছিলাম, আর আমি উঠে কি ফটফট করে যেতে পারি? হ্যাঁ, এখন ঝোল চেক করছে। নুন হয়ে গেছে, নুন অত শুকিয়ে গেছে, তাও বলে নুন দিতে হবে। তো ছেড়ে দাও, ভাতে মাখিয়ে মাখিয়ে খাওয়া যাবে। আর না ঠিকই আছে, না ঠিকই আছে, দিও না নুন, দিও না, লাগলে একটু মাখিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি হয়ে যাবে, শুকনো একে শুকনো হয়ে গেছে। বসে বসে মাংসের ঝোল টেস্ট করলাম, গান গেয়ে ছড়া কেটে করেছি এমন রান্না, রান্নাটা দেখার পর পাচ্ছে আমার কান্না। শেষটাও ছড়া কেটেই করলো। যাই হোক, এই হয়েছে মাংসের ঝোল। তা বেশি তেল টেল দিয়ে কিন্তু মাংস টাংস করে না, রান্নাটা কম তেলেই করে। এটা একটা মানে প্লাস পয়েন্ট। আমার ছেলেকে বলেছি, তোর বাবা আমাকে কদিনে ডোগা বানিয়ে দেবে তেল টেল না খাইয়ে। এই হচ্ছে আজকের মেনু। এটা দিয়েও শুকনো শুকনো তো অনেকটা ভাত খাওয়া যাবে। আবার কেন, কলমি শাকও আছে? হ্যাঁ, কলমি শাকটা বের করবে। রান্না তো হয়েই গেল, ভাতটা আরেকটা ফুট হলে হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখন গিয়ে শুয়ে পড়বো। আমারও রান্না হয়ে গেল, তোমাদের জিনিসপত্র দেখানো হয়ে গেল, কথা শুনে ওষুধপত্র গোছানো হয়ে গেল, সব হয়ে গেল। তবে ওষুধপত্রটা গোছানোর পর না, ওই জায়গাটা অনেকটা ফাঁকা হয়ে গেল। আর এগুলো, এইটা মেজে রাখলো, এটা একটু জল ঝরতে দিতে হবে, এটাও মেজে রাখলো। এগুলো আমিও কাকুলিকে দিই না, ও তাই করে, মেজে মেজে রেখে দেয়। তো এখন হ্যাঁ হ্যাঁ সঙ্গদোষ। ওই ঘরে লাইটটা জ্বলছে কেন গো? ওই ঘরে জ্বেলেছিলে? এগুলো এখন এরম ভাবে ছড়ানো ছিটানো আছে, এবার জায়গাটা জায়গায় যাবে। এই কাজ তো আমিই করতাম, এই কাজ কি তুমি করতে? এই কাজ তো আমিই করতাম। এখন মনে হচ্ছে গাদার পিঠে ধোপার বোঝা, এখন মনে হচ্ছে এই কাজগুলো তো আমিই করতাম, তুমি তো করতে না। আমি যদি অসুস্থ না হতাম, তাহলে তো আমি নিজেই মানে কোনো কিছু তোয়াক্কা না করে তোমাকে মানে সবাইকে দেখিয়ে দিতাম। কিন্তু এখন তোয়াক্কা করতে হচ্ছে, যা বলছে শুনতে হচ্ছে। হ্যাঁ, কালকে জিজ্ঞাসা করো না, 3 বার না 4 বার সারাদিনে চোখ মেলেছি। এত এত ঘুমিয়েছি আমি জানি না। অয়ন্তিকা আমার পাশে এসে বসে আছে, আমি হঠাৎ করে চোখটা মেলে দেখছি অয়ন্তিকা। আমি বলছি, কি রে তোর জেঠু কই?
জেঠু দেখি সোফার মধ্যে বসে আছে। ভাত খেতে উঠেছি, ব্রেকফাস্ট করতে উঠেছি, আর ওই বিকেলবেলা অয়ন্তিকাকে দেখে একবার চমকে উঠেছি। একবার কানে এলো ছেলে, ছুটি ছিল কালকে 15ই আগস্ট, ছেলে ছুটি ছিল। এবার ছেলে কি খেয়েছে না খেয়েছে একটুখানি জানতে ইচ্ছা করে। খালি কথাগুলো একটু একটু কানে আসছিল, যে ছেলের সাথে কথা বলছে, কিন্তু কি কথা বলছে না বলছে আমি বলতে পারবো না। এত ঘুমাচ্ছি। তুলনামূলক আজকে অতটা ঘুম টুম হয়নি। মানে লাঞ্চটা সেরে তারপরে ঘুম লাগাবো। ওই জন্য ব্লগটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। তোমার দাদা এত সুন্দর ছড়া কেটে কেটে মাংস রাঁধলো, যেমনই রাঁধুক অবশ্যই দাদার জন্য লাইক দেবে। আমার জন্য না হোক, দাদার জন্য কিন্তু একটা লাইক দিতেই হবে। আর হ্যাঁ, দিতে হবে। তোমাদের দাদা একবার, আচ্ছা, অনেকে আমাকে বলছিলে যে এরকম যে আরজিকর কাণ্ডের জন্য বলছিলে যে দিদি তুমি কিছু বলনি বা কিছু, আমি ব্লগে বলেছি। আর আমি কমিউনিটি পোস্ট করেছি, আমার যত সোশ্যাল মাধ্যম আছে যেখানে যেটাই আর কি সোশ্যাল মিডিয়াতে আমি যেই জায়গায় আছি সেই জায়গাতে আমি পোস্ট করেছি। এই পোস্টটা যত শেয়ার হবে, যত মানুষের কাছে পৌঁছাবে, তত ভালো শুনেছি। তাহলে বিচারটা মানে একটু সঠিকভাবে পাওয়া যাবে। কিন্তু আমি হাঁটতে যেতে পারিনি, আমার ঘরেই আমি হাঁটতে পারছি না, মনে হচ্ছে ক্রাশ নিয়ে হাঁটলে ভালো হয়। সেই ক্ষেত্রে আমার দ্বারা সম্ভব হয়নি যে বাইরে হাঁটতে যাওয়া, কিন্তু ঘরে বসে প্রতিবাদ জানাই। অবশ্যই আমিও একটা মেয়ে, ও সুবিচার পাক। ওর মা বাবার মনে তো অন্তত শান্তি হবে যে আমার মেয়ে মারা গেছে, অথচ তার যদি মানে সুবিচার না হয় তাহলে তার মা বাবার মনে যথেষ্ট কষ্ট হবে। সুবিচার পেলে অন্তত শান্তি পাবে। যে যারা আমাদের জন্য এত কিছু করছে, ডাক্তাররা, তারাই যদি মানে তাদের যদি এরকম হয় তাহলে কি বলা যায় বলো? নিশ্চয়ই সুবিচার পাওয়া উচিত। তো চলো, ব্লগটা তো ওই লাইকের কথা বলতে বলতেই ভুলে গেছি। ব্লগটা দেখে ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।